প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করেছে জামায়াত শিবির এবং পেছনে মদদ দিয়েছে বিএনপি। অর্থ বিনিয়োগ করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালাতে। বিএনপি জামায়াত আগেও অগ্নিসন্ত্রাস করেছে, কিন্তু এবার তাদের সহজেই ছাড় দেয়া হবে না। ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে প্রধানমন্ত্রী বললেন, কোনো পরিস্থিতিতে শেখ হাসিনা পালিয়ে যাবার লোক নয়। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও সবাইকে আশ্বস্ত করেন সরকার প্রধান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে মতবিনিময়ে কয়েকদিনে আন্দোলনের নামে যে নাশকতা হয়েছে সে চিত্র তুলে ধরা হয় ব্যবসায়ীদের সামনে। কোটা আন্দোলন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রদের আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরা উচিত ছিল, কিন্তু বিএনপি জামাত তাদের আন্দোলনে ঢুকে চালিয়েছে ধ্বংসযজ্ঞ। শিক্ষার্থীরা যখন অগ্নিসন্ত্রাসে নিজেদের সম্পৃক্ততা নিয়ে জানিয়েছে, তখনই পরিস্থিতি স্বাভাবিক করতে কারফিউ সিদ্ধান্ত নেয় সরকার। যারা আন্দোলন করেছে ধৈর্য সহকারে বারবার তাদের কথা শুনেছি, যখন যেটা তারা দাবি করছে সেটা মেনেছি, মানার পরেও তারা কী করবে জানি না, কিন্তু তারা যখন আপনার সব কিছু বন্ধ করে দিল, সিজ করলো, তখন আপনাদের কি অবস্থাটা ছিল? কিন্তু এদের ছত্রছায়া, এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো? এখানে শিবির একেবারে এখন যেটা হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে, দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে। জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে, তারা কেউ নাই, সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না, ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি মেরে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে সেটা আপনারা খোঁজ নেন, যে অর্থগুলি কোথা থেকে আসছে। যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। এই অবস্থা পরিবর্তন হবে, অনেকটা আমরা শান্ত করে নিয়ে নাচতে পেরেছি, অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে। এই শিবির, জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো। 13-14তে অগ্নিসংযোগ যারা করেছে তাদের অনেকেই শাস্তি দেওয়া হয়েছে, একবার জানি, কিন্তু শাস্তি দিয়েছে, আবার জেল থেকে তারা ওই একই চেহারা। তবে এবার অত সহজে ছাড়া হবে না। এ সময় প্রধানমন্ত্রীকে নিয়ে যে গুজব অপপ্রচার হয়েছে তারও সমালোচনা করেন তিনি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে দ্রুত ব্যবসা বাণিজ্য সচল করে দেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। আজকে আমি উদ্বিগ্ন আপনাদের ব্যবসা নিয়ে, সেই জন্য আপনাদের ডেকেছি, কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচল রাখতে হবে, এবং ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই কিন্তু আমি আপনাদেরকে ডেকেছি, কারণ এখানে আপনাদেরও সহযোগিতা দরকার, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো হবে না। আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো, এটা কোনো রাগ ডাক ব্যাপার না। প্রধানমন্ত্রী বলেন, সরকার ব্যবসায়ীদের সহযোগিতা করার সময় কে বিএনপি কে আওয়ামী লীগ সেটা কখনোই বিবেচনা করে না। যারা আমার দল করেন না, আমাদের হয়তো ভোটও দেয় না, তারাও কিন্তু ভালো ব্যবসা করে যাচ্ছে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।